50% লোক উবার চালাইতেছে। এখানে উবারে কোনো লাইসেন্স লাগে না নিউ ইয়র্ক স্টেটের মতো, এবং যারা উবার করে দেখলাম তাদের 2-3টা করে বাড়ি আছে। আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশিদের, এখানে আসলে প্রচুর জব আছে, এবং জবের যদি কোনো তারা কিভাবে জবের ইনফরমেশন বা কিছু আমার সাথে যোগাযোগ করলে আমি জবের ব্যাপারেও হেল্প করতে পারবো। প্রচুর জব আছে এখানে। নায়াগ্রা ফলসে প্রতিদিনই বাঙালিরা বাড়ি কিনতেছে, মুভ করতেছে, এখানে করতেছে। এখানে জবের অপরচুনিটি আছে অনেক। ভয়ঙ্কর গতিতে এই বরফ পানি পড়ার দৃশ্য দেখে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিশ্বের 7ম আশ্চর্য হিসেবে পরিচিত নায়াগ্রা জলপ্রপাতে শীতকালে এটাই স্বাভাবিক। আমেরিকার বাফেলোতে নায়াগ্রার যে অংশে আমি রয়েছি সেটি কিন্তু আমেরিকারই অংশ, এবং এই মাত্র নায়াগ্রা রিভারটি 2 ভাগে ভাগ করেছে কানাডা এবং আমেরিকাকে। আপনারা সবাই এটি জানেন, এবং বিখ্যাত একটি পর্যটন কেন্দ্র নায়াগ্রার এই জলপ্রপাত। আজকে আমরা যখন এখানে আছি তখন -8 ডিগ্রি সেলসিয়াস এই জায়গাটির তাপমাত্রা, কিন্তু অনুভূত হচ্ছে আরও অনেক। কারণ আপনারা একটু আগেই দেখলেন যে এখানে যে জলপ্রপাত থেকে পানি পড়ছে সেটি কিন্তু বরফ হয়ে যাচ্ছে, এবং আমি দাঁড়াতে পারছি না, আমার ঠোঁট মুখ একসাথে লেগে যাচ্ছে, ঠান্ডার কারণে হাত জমে যাচ্ছে। এবং এখানে এই পরিস্থিতির মধ্যে এরকমের আবহাওয়া থাকে জানুয়ারি ডিসেম্বর এই 2 মাসের মতো, এবং প্রচণ্ড ঠান্ডার মধ্যে ঘর থেকে বের হওয়া মুশকিল হয়ে যায়। নায়াগ্রা নদীতে প্রতি মিনিটে প্রায় 2 লাখ টন পানি ফেলছে জলপ্রপাত। প্রায় 1200 বছর ধরে চলছে এমন। আমি দেখছি আমেরিকার অংশ থেকে, যেখানে এখন বাংলাদেশিদের জয় জয়কার। বাফেলোর নায়াগ্রা সিটিতে অভিবাসী এশিয়ানদের মধ্যে বাংলাদেশিরাই এখন সর্বোচ্চ। এই সিটিতে এই পরিবেশের মধ্যেও কিন্তু এসে বাংলাদেশিরা খাপ খাওয়াচ্ছেন, এবং এখানে তারা নিজেদের বসতি গড়ে তুলেছেন, ব্যবসা কেন্দ্র করেছেন। এবং নায়াগ্রা শহরের যে পার্টটি রয়েছে তাতে এশিয়ান যারা বসবাসকারী রয়েছেন তাদের মধ্যে সংখ্যায় কিন্তু এখন বাংলাদেশিরা বেশি। আজকে আমরা নায়াগ্রায় বসবাসরত বাংলাদেশিদের গল্প শুনব, কিভাবে এখানে বাংলাদেশিরা আসলেন এবং এখন তারা কি করছেন, সেই জায়গাটাই আজ আপনাদের সামনে এখানে তুলে ধরার চেষ্টা করব, এবং আশা করি আপনারা আজকে দুনিয়ার গল্পে সেই পর্বটি উপভোগ করবেন। প্রতিদিন অন্তত একজন বাংলাদেশি বাড়ি কিনছেন এই শহরে। 7-8 বছর আগেও যেখানে বাংলাদেশি বাসিন্দা খুঁজে পাওয়া যেত না, এখন সেখানে সবচেয়ে বড় আমাদের কমিউনিটি। জেনেও গর্ব লাগে। বাংলাদেশি কমিউনিটি খুব একটা বড় ছিল না এক সময়, কিভাবে আপনারা স্টার্ট করলেন যদি একটু বলেন। আমি যখন 6 বছর আগে এখানে আসছি, আমার ফ্যামিলি নিয়ে, শুধু আমি একাই ছিলাম। তো নায়াগ্রা ফলসটা অ্যাকচুয়ালি অনেক বাঙালি মুভ করতেছে, এখন অলমোস্ট 250 ফ্যামিলি হয়ে গেছে এখানে। আর নায়াগ্রা ফলসে প্রতিদিনই বাঙালিরা বাড়ি কিনতেছে, মুভ করতেছে, এখানে করতেছে। এখানে জবের অপরচুনিটি আছে অনেক। কয়েক হাজার লোকের কর্মসংস্থান। হ্যাঁ, অলমোস্ট আই থিঙ্ক 5-6,000 লোকের কর্মসংস্থান হবে। এবং এই অ্যামাজন আসার পর এই বাড়িঘরেরও দাম অনেক বাইরে যাবে। এইখানে আপনার জবের প্রতি সামারে মনে করেন আপনার 10,000 লোকের জব হয়। নিউ ইয়র্ক সহ আমেরিকার বিভিন্ন সিটিতে থাকা বাংলাদেশিদের অনেকেই বাড়ি কিনেছেন, বিনিয়োগ করেছেন নায়াগ্রায়। বাড়ি বেশ সস্তা, চাকরি ও ড্রাইভিং লাইসেন্স পাওয়াও সহজ, খাবারের দাম কম। এমন নানা সুবিধায় জীবনযাত্রা আরামদায়ক, শান্তিপূর্ণ করতে আসছেন এই বাংলাদেশিরা। 50-60 হাজার ডলারে বাড়ি কিনে এয়ারবিএনবিতে দিয়ে কিংবা ট্যুরিস্টদের কাছে ভাড়া দিয়ে মাসে কেউ কেউ 10-15 হাজার ডলারও কামাচ্ছেন। আর বেশি চাহিদা থাকায় এখন বাড়ির দাম বাড়ছে নায়াগ্রায়। তবুও প্রবাসী বাংলাদেশিদের জীবনমান পাল্টানোর ব্যাপক সম্ভাবনা আছে এই শহরে। কত % কাজ পেয়েছেন বা নিজেরা বাড়ি ভাড়া দিয়ে করছেন, কীরকম? সবাই কাজ করতেছে, সবাই আউটলেট মলে কাজ করতেছে, ওয়ালমার্টে কাজ করতেছে। অনেকে আবার 50% লোক উবার চালাইতেছে। এখানে উবারে কোনো লাইসেন্স লাগে না নিউ ইয়র্ক স্টেটের মতো, এবং যারা উবার করে দেখলাম তাদের 2-3টা করে বাড়ি আছে এখানে। সবারই প্রায় লোকেরই 2-4টা করে বাড়ি হয়ে যায়। বাড়ি কি সস্তা এখানে বলছেন আপনি? এখানে অ্যাকচুয়ালি 2 বছর আগে খুবই সস্তা ছিল, এখন বাড়ির দাম একটু বাইরে গেছে।
মাত্র কয়েক বছরে নায়াগ্রা সিটিতে বাংলাদেশিদের সংখ্যা 500 ছুঁই করছে। নানা ব্যবসাও খুলে বসেছেন তারা। নায়াগ্রা ফলসে কিছু বাড়ি ঘর মানে কিনছি, তো এখানে এসে দেখলাম যে এখানে হালাল খাবারের খুবই সমস্যা। তখন আমি এই দোকানটায় আসি এবং মানে ব্রেকফাস্ট করার জন্য। এটা ব্রেকফাস্টের দোকান ছিল 35 ইয়ার্স। তো ব্রেকফাস্ট করার পরে তখন আমি সাইন দেখতে পাই যে এটা সেল হবে। তখন চিন্তা করলাম যে এখানে একটা রেস্টুরেন্ট, হালাল মানুষের জন্য একটা রেস্টুরেন্ট করা দরকার, বাঙালি কমিউনিটির জন্য একটা ওয়েস্টার্ন ফুড হালাল খাওয়ানো যায় কি না। তারপরে আমি এই দোকানটা কিনি এবং প্রথমে ভাবছিলাম যে এখানে তেমন কিছু হবে না, বাট আলহামদুলিল্লাহ অনেক ভালো সাড়া পাইছি। এখন ট্যুরিস্টরা আসে বিভিন্ন দেশের, বিভিন্ন ইরান সব থেকে মুসলমানরা এখানে হালাল দেখে আসে এবং খায়, এবং বাঙালিরাও আসে। বাঙালি ছেলেরা যারা ওয়েস্টার্ন ফুডটা হালাল খাইতে পারে, সেই জন্য আমরা অ্যাকচুয়ালি এই উদ্যোগটা নিচ্ছি। বসবাসের জন্য নায়াগ্রা ফলস ইজ বিউটিফুল। বিজনেস ফিউচার খুবই ভালো। এখানে প্রায় 12 মিলিয়ন ট্যুরিস্ট আসে এভরি ইয়ার। সো এখানে বিজনেস করলে মানে ভালোই করা যাবে আমার মনে হয়। আর সামারে আমরা খুবই বিজি থাকি, অনেক লোকজন আসে, অনেক ট্যুরিস্ট আসে, বাঙালি আসে, সবাই আসে। এই প্রবাসী ভাইদের কথায় নিশ্চয়ই বুঝতে পারছেন নতুন গন্তব্য হিসেবে বাংলাদেশিদের কাছে দিনে দিনে কেন আকর্ষণীয় হয়ে উঠেছে নায়াগ্রা সিটি। এছাড়াও বাফেলো কিংবা নায়াগ্রা সিটিতে যে দামে বাড়ি পাওয়া যায় তা আমেরিকার বসবাসযোগ্য আর কোনো শহরে নেই। রেগুলার অন্যান্য বিজনেসের বাইরে একটা যে বিজনেস হইলো সেটা হইলো শর্ট টার্ম রেন্টাল বা ট্যুরিস্ট ভাড়া দেওয়ার বিজনেস আছে। সেক্ষেত্রে আমাদের বাঙালি লোকরা অনেকেই এখন বাড়ি নিয়ে, ধরেন পুরান বাড়ি নিয়ে একটু কাজকর্ম করে সুন্দর করে সেটা রেডি করে তারপর ট্যুরিস্টদের কাছে ভাড়া দিচ্ছে এবং সেখান থেকে বেশ ভালো ব্যবসা চলে আসছে। এটা শর্ট টার্ম রেন্টাল। হ্যাঁ, এটা কি সারা বছরই পাওয়া যাচ্ছে? এটা আপনার বছরে ধরেন 8 মাস বেশ ভালো চলে এবং 4 মাস দেখা গেছে যে 30 দিনে 14 দিন, 12 দিন, 15 দিন এরকম করে চলে। নায়াগ্রা কিংবা বাফেলো শহরে পার্কিংয়ের কোনো ঝামেলা নেই, প্রতিযোগিতা কম। একসময় যারা $5,000 নিচে বাড়ি কিনেছেন তারা এখন সেসব বাড়ি থেকে মাসে ভাড়া পাচ্ছেন $800 থেকে $1,000। 10 বছর আগে যে বাড়ির দাম ছিল $15,000, এখন বাংলাদেশিদের প্রতিযোগিতায় তার দাম উঠেছে $1.5 থেকে $2 লাখ। নায়াগ্রা সিটিতে মসজিদ, এতিমখানাও চালু করেছেন বাংলাদেশিরা। চালু হয়েছে ইসলামিক স্কুল। এ শহরে ভোরে কাজে বের হন প্রবাসীরা, ঘরে ফেরেন বিকেলে। সন্ধ্যা 6-7টায় ডিনার করে ফেলেন, 8-9টায় ঘুমিয়ে পড়েন। বেশ শান্তিময়, আরামদায়ক জীবনযাত্রা। যদিও শীত বা ঠান্ডা এখানে অনেক বেশি, তারপরেও এই জীবনই উপভোগ করছেন প্রবাসীরা। বিস্ময়কর, নায়াগ্রা জলপ্রপাতের 3 ভাগের 1 ভাগ আমেরিকায়, তার নাম আমেরিকান ফলস। বাকি 2 ভাগ কানাডায়, নাম কানাডিয়ান ফলস। বৈধ কাগজ থাকলে হেঁটেই এপার থেকে ওপারে যাতায়াত করতে পারেন সবাই।